জন্ডিস কোনো রোগ নয়, বরং এটি রোগের একটি লক্ষণ। লিভারের সমস্যা ছাড়াও রক্তের রোগ কিংবা অন্যান্য কারণেও জন্ডিস হতে পারে। তবে জন্ডিস বলতে সাধারণত আমরা লিভারের প্রদাহ বা অ্যাকিউট হ্যাপাটাইটিস জনিত জন্ডিসকেই বুঝে থাকি। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ঔষধ, অ্যালকোহল ইত্যাদি অনেক কারণে লিভারে অ্যাকিউট হ্যাপাটাইটিস হতে পারে। আর হ্যাপাটাইটিস বা জন্ডিস হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার দাবার বেছে খাওয়া। কারণ কিছু কিছু খাবার আছে যা জন্ডিস হলে একেবারেই খাওয়া যাবে না। কারণ এসব খাবার রক্তের বিলিরুবিনকে ব্রেইনে নিয়ে গিয়ে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি নামক মারাত্মক একটি রোগের সৃষ্টি করে। আর এ রোগে মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। আসসালামু আলাইকুম। মেডিটক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। জন্ডিস বা হ্যাপাটাইটিস হলে যে যে খাবারগুলো আমাদের খাওয়া উচিত এবং যেসব খাবারগুলো বর্জন করা উচিত তা জানাবো আজকের ভিডিওতে। তাই বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জন্ডিস হলে যা যা খেতে পারবেন। প্রোটিন। খাদ্য তালিকায় প্রতিদিন মাছ, মুরগির মাংস, ডাল পরিমাণ মতো থাকতে হবে, না হলে রোগী দুর্বল হয়ে পড়বে। অনেকে মনে করেন জন্ডিসে আক্রান্ত রোগী মাছ মাংস জাতীয় খাবার খেতে পারবেন না, এটা আসলে ভুল ধারণা। গোটা শস্য। কার্বোহাইড্রেটের চাহিদা পূরণে বাদামি চাল, রুটি, ওটস খেতে পারেন। গোটা শস্যে প্রচুর আঁশ এবং ভিটামিন থাকে যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিনকে বের করে দেয়। শাকসবজি। শাকসবজিতে ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন, দস্তা, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ফলিক অ্যাসিড সহ অনেক ভিটামিন এবং খনিজ রয়েছে। এই খাবারে চর্বি বা ফ্যাট, চিনি বা সুগার এবং লবণের পরিমাণ কম। এছাড়া ফাইবার এবং পাচক এনজাইমের পরিমাণ বেশি। তাই সবজি জন্ডিস আক্রান্ত ডায়েটের জন্য অত্যন্ত সহায়ক। লিভারের পক্ষে উপকারী সবজিগুলো হলো মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, মূলা, গাজর, শালগম, বাঁধাকপি, ফুলকপি ও পালং শাক। ফল। পেঁপে, তরমুজ, আনারস, পাকা আম, কলা, কমলা, জলপাই, অ্যাভোকাডো, আঙ্গুরের মতো সহজপাচ্য ফল প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেমন লেবু, বাতাবি লেবুর শরবত জন্ডিস রোগীদের জন্য খুবই ভালো। এগুলো শরীরে পানির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া প্রতিদিন বাদামও পরিমাণ মতো খেতে পারেন। সামান্য আদা কুচি বা রসুন কুচি, আদার রস বা আদা চা খাওয়া যেতে পারে দিনে 2-1 বার। এগুলো যকৃতের জন্য ভালো। পানি। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি, দৈনিক অন্তত 8 গ্লাস পান করতে হবে। তবে অতিরিক্ত পানি পানের প্রয়োজন নেই। পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিনকে বের করে দেয়। আখের রস, ডাবের পানীয় শরীরে পানির চাহিদা পূরণ করে। তবে রাস্তার পাশের আখের শরবত না পান করে ঘরে তৈরি শরবত খেতে হবে। জন্ডিস হলে যা যা খাওয়া যাবে না। চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, কাঁচা লবণ, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, রেড মিট যেমন গরু, মহিষ, ছাগলের মাংস, অ্যালকোহল, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খাওয়া যাবে না। আখের রস আমাদের দেশে জন্ডিসের একটি বহুল প্রচলিত ঔষধ। অথচ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রাস্তার পাশের যে দূষিত পানিতে আখ ভিজিয়ে রাখা হয় সেই পানি থেকে অনেক সময় আখের রসে এবং তারপর ওই রস থেকে হ্যাপাটাইটিস এ বা ই ভাইরাস মানুষের শরীরে ছড়াতে পারে। জন্ডিস হলে ফুল ক্রিম দুধ, দই ও পনির খাওয়া ঠিক নয়। এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যা যকৃতের জন্য ক্ষতিকারক। আমাদের আরেকটি প্রচলিত বিশ্বাস হচ্ছে জন্ডিসের রোগীকে হলুদ দিয়ে রান্না করা তরকারি খেতে দেওয়া যাবে না, কারণ এতে রোগীর জন্ডিস বাড়তে পারে। আসল কথা হলো রক্তে বিলিরুবিন নামক একটি হলুদ পিগমেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই জন্ডিস দেখা দেয়। কিন্তু এর সাথে খাবারে হলুদের কোনো ধরনের সম্পর্ক নেই। একইভাবে জন্ডিসের রোগীকে তেল মশলা না দিয়ে শুধুমাত্র সিদ্ধ খাবার খেতে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। এই সমস্ত রোগীদের এমনিতেই খাবারে অরুচি দেখা দেয়। তার উপর এ ধরনের খাবার দাবার রোগীর উপকারের চেয়ে অপকারই করে বেশি। তাই জন্ডিসের রোগীকে সবসময় এমন খাবার দেওয়া উচিত যা তার জন্য রুচিকর, যা তিনি খেতে পারছেন। তবে মনে রাখতে হবে বাইরের খাবার সবসময় পরিহার করা উচিত। বিশেষ করে খুব সাবধান থাকতে হবে পানির ব্যাপারে। জন্ডিস থাক বা না থাক, না ফুটিয়ে পানি কখনোই খাওয়া উচিত নয়। তেমনিভাবে বাইরের খাবার যদি খেতেই হয় তবে তা অবশ্যই গরম খাওয়া উচিত। সতর্ক থাকা উচিত ফুচকা, চটপটি, বোরানি আর সালাদের ব্যাপারে। কারণ হ্যাপাটাইটিস এ বা ই এর মতো পানিবাহিত ভাইরাসগুলো এসবের মাধ্যমে ছড়িয়ে থাকে। বিশেষ করে গর্ভবতী মায়েদের খুব সাবধান থাকা উচিত। এ সময় মায়েরা প্রায় বাইরের খাবার এটা সেটা খেয়ে থাকেন, যা থেকে তারা অনেক সময় হ্যাপাটাইটিস ই ভাইরাসজনিত মারাত্মক জন্ডিসে আক্রান্ত হন। আর গর্ভাবস্থার শেষ 3 মাসে যদি হ্যাপাটাইটিস ই হয় তবে তা থেকে মা ও গর্ভের শিশুর মৃত্যুর আশঙ্কা শতকরা 50 ভাগেরও বেশি।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। প্রতিদিন এরকম বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিই।